প্রাকৃতিক নিয়মেই আপনার ছাদ বাগানে টবের মধ্যে ফলবে প্রচুর প্রচুর উচ্ছে, কোনো রকম রাসায়নিক সার ছাড়াই। হ্যাঁ বন্ধুরা, একদমই ঠিক তাই। ওয়েলকাম ব্যাক টু মাই ড্যাফোডিলস গার্ডেন। ড্যাফোডিলস গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। দেখুন, আমার জৈব মিডিয়া বলতে কিচেন ওয়েস্ট কম্পোস্ট হচ্ছে একটা বিশাল অংশ, যেটা আমি প্রায়শই আপনাদের সকলের সঙ্গে শেয়ার করি। এবং আমি কিচেন ওয়েস্ট কম্পোস্টটা কীভাবে কী উপকরণ দিয়ে আমি বানাই আপনাদের সঙ্গে সেটা প্রায়ই দেখিয়ে থাকি। এবং এইভাবেই কিন্তু আমি আমার ছোট্ট একটি ছাদ বাগান ড্যাফোডিলস গার্ডেন আমি সেইভাবেই কিন্তু সাজিয়ে তুলেছি সবজি, ফুলে এবং ফলে। দেখুন, আপনাদের সঙ্গে শেয়ার করি, এই যে আপনাদের দেখাচ্ছি এই যে করলা বা উচ্ছে গাছ। উচ্ছেটা দেখুন, আমার এখানে কন্টেনারে, প্লাস্টিক ছোট্ট কন্টেনারে আমার লাল শাক বসানো আছে এবং এর উত্তম মিডিয়াই হচ্ছে কিচেন ওয়েস্ট কম্পোস্ট। যেহেতু কিচেন ওয়েস্ট কম্পোস্টের মধ্যে লাল শাকটা হয়েছে এবং প্রাকৃতিক নিয়মেই দেখুন সেখান থেকে একটা উচ্ছে গাছ হয়েছে। এখানে কিন্তু আমাকে কোনো কষ্ট করে কোনো বীজ নিয়ে আসতে হয়নি, বসাতে হয়নি, কোনো রকম সার প্রয়োগ করতে হয়নি। প্রাকৃতিক নিয়মেই, প্রকৃতির দান এটা। সেরকমভাবেই কিন্তু এই উচ্ছে গাছটি হয়েছে এবং উচ্ছে গাছটিকে আমি সাপোর্ট হিসেবে আমার যেটা পুরনো শুকিয়ে গেছে এরকম একটা পেয়ারা গাছ, যেটা আমি প্লাস্টিক বালতিতে রাখা ছিল, আপনারা গুঁড়িটা দেখলেও সহজে বুঝতে পারবেন। যেহেতু আমি বাইরে থাকার কারণে গাছটি নষ্ট হয়ে গেছে, গাছটিকে আমি উঠিয়ে দিইনি। ভেবেছিলাম কোনো সবজি গাছের মাচা হিসেবে ব্যবহার করব, একটা সাপোর্ট হিসেবে আমি সেটা ব্যবহার করব এবং সেটা আমি করছি। দেখুন, এই যে উচ্ছে গাছটা হচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু উচ্ছে আছে এবং আমি কিন্তু পেয়েছি। আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি, আপনারা দেখুন বেশ কিছু উচ্ছে আপনারা কিন্তু নজরে আসবে আপনাদের। এবং সত্যি সত্যি ভীষণ ভালো এই যে প্রাকৃতিক উপায়ে এবং এখানে কোনো রকম কষ্ট ছাড়াই কিন্তু একেবারে জিরো কস্টেই কিন্তু আমি উচ্ছে গাছটা পেয়েছি এবং উচ্ছে পাচ্ছি। অনেক বন্ধুরা আছেন যারা উচ্ছে গাছ বীজ নিয়ে এসে কষ্ট করে বসান এবং অনেক সময় দেখা যায় ফুল হচ্ছে, ঝরে যাচ্ছে, বা ফল হওয়ার আগেই গুটিটা ঝরে যাচ্ছে। এরকম নানা রকম সমস্যায় তারা পড়েন। পাতা হলুদ হয়ে যাচ্ছে, পাতা কুঁকড়ে যাচ্ছে। এখানে কিন্তু সেরকম কিন্তু কিছুই হচ্ছে না। খুব সুন্দরভাবে প্রতিটা ফুলে ফুলেই কিন্তু উচ্ছে আসছে, সেটা আমি লক্ষ্য রাখছি। প্রতিটা ফুলে ফুলেই দেখুন, এই যে আমি পেয়ারা গাছটাকে মাচা হিসেবে ব্যবহার করে উচ্ছে গাছটা উঠিয়ে দিয়েছি এবং প্রতিটা ফুলে ফুলেই কিন্তু উচ্ছে আসছে। ভীষণ ভালো লাগছে ফুলগুলো। দেখুন, আপনাদের শেয়ার করি, মানে একটা ফুলও কিন্তু নষ্ট হতে আমি দেখিনি বা ঝরে যেতে দেখিনি। আলাদা করে আমি এটার কিন্তু কোনো সার প্রয়োগ, তো রাসায়নিক সার তো একদমই আমি প্রয়োগ করি না। দেখুন, প্রাকৃতিক নিয়মেই কিন্তু অসম্ভব সুন্দর কিন্তু উচ্ছে ধরছে। একটা ডাল পিছের দিকে চলে গেছে, হয়তো এখান থেকে দেখানোর আপনাদের চেষ্টা করছি, আপনারা কতটা দেখতে পাচ্ছেন আমি বুঝতে পারছি না। তবে বেশ কিছু করলা পাতার তলায় তলায় হয়েছে। আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি, আপনারা একটু লক্ষ্য রাখবেন তাহলেই দেখতে পাবেন। তো খুব সুন্দরভাবে উচ্ছে আমরা কিন্তু পাচ্ছি। তাই বন্ধুরা, আপনাদের বলি, আপনারা কিচেন ওয়েস্ট কম্পোস্ট অবশ্যই জৈব সার হিসেবে ব্যবহার করুন এবং দেখুন প্রাকৃতিক উপায়ে আপনারাও কিন্তু এইভাবে এই রকম ঠিক একটি গাছ পেয়ে যাবেন এবং খুব সুন্দরভাবে আপনি তাতে সবজি পাবেন, কোনো রকম রাসায়নিক সার ছাড়াই। এমনকি এখানে জৈব যে কোনো অন্য ধরনের সারও কিন্তু আমি কিছুই কিন্তু এখানে ইউজ করিনি। আপনার থেকেই গাছটি হয়েছে এবং আপনার থেকেই কিন্তু খুব ভালো উচ্ছে দিচ্ছে। তো বন্ধুরা, আপনাদের বলবো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আপনারা কিচেন ওয়েস্ট কম্পোস্টটা ব্যবহার করুন সমস্ত গাছের জন্য। ভীষণ ভীষণ ভালো এবং ভীষণ উপকারী স্বাস্থ্যের জন্য, পরিবেশের জন্য, সমস্ত কিছুই। তো দেখুন, এই যে টবেই ফলবে প্রাকৃতিক নিয়মে। দেখুন, আপনাদের দেখাই, উচ্ছে দেখা যাচ্ছে যেটা পিছের দিকে যেটা হচ্ছে আর কি, যে ডালটা চলে গেছে সেখান থেকে কিন্তু উচ্ছে হচ্ছে। আপনাদের আমি দেখানোর চেষ্টা করেছি।
তো আপনারা এইভাবে কিন্তু যদি কিচেন ওয়েস্ট কম্পোস্ট আপনারা ব্যবহার করেন, দেখবেন একের ভেতরে দুই হয়ে যাবে। আপনারা কোনো না কোনো সবজি গাছ সেখান থেকে পেয়ে যাবেন এবং প্রাকৃতিকভাবে যেটা হয় অবশ্যই কিন্তু ফুল ফল খুব সুন্দর হয়।